ধরুন আমি এই যে একটা বেকার বেড়েন নেই পোলা গরুর উপর নির্ভর পোলার বউরা ওই 10 টাকা 5 টাকা পোলা টেনতে চাই নিউল লাগবো খাওয়ান লাগবো তে ওখান যদি আমি এটা করে মাসে যদি আমি 1000 মুরগি পারলে যদি 20,000 টাকাও পাই তাহলে আমার তো পোলার দিকে হাত বাড়ি লাগলো না। এই যে মুরগি নাই কদিন ধরে আমি কইতেছি পোলা পারে আমার শরীর বার হয়ে গেছে আমি 8 বার মানে ঠ্যাং অচলে যেতেছে গা মুরগি না দিয়ে আসবে ঠিক আছে আন্টি মুরগি না থাকলে আসলে সব খামারির কয় মুরগি না থাকলে শরীর বার হয়ে যায় আসলে সত্য কথা বার হয়ে যায়। মাইজলা ফুলার আর কি চাকরি বাকরি করার নিয়ত নাই বড় ফুলারে আনসার চাকরি লইছি সুডা তো শুধুই হ্যাঁ চাকরি লবার চাইলাম হ্যাঁ না লইতো না কয় আমি ব্যবসা করব পরে ওর বাহে কইতেলে ফার্ম দিয়ে দিই করুক দিই তো উর্দু করতে করতে ওর বাপ মরে গেছে স্টক করিয়া পরে ওর বাপ মরার 3 মাস পরে ফার্ম হানচাইছি পরে কয় না বাপের আশা করছিল আমি এখন এডি করি পরে লেগে ফার্ম করছে এইটা করছে আগে পরে 1 বছর পরে আবার ওইটা করছে এই ফিশারি মাছা করছে। আমরা 1 চালান তুলছিলাম ডিলারির প্রথম 1 চালান ডিলারির লোকে করা তো জুত না আর আমগর পোলা পানেও জুত বুঝে না টেহা হ্যাঁ গো সাথে বাজা প্রথমে এই করতো 1000 মুরগি না 27,000 টাকা কইছে 27,000 পাবাই 27,000 পাইছি তে বালা কথা দিয়ে দিন 3 কিস্তি টাকা দিস ডিলারে ভেঙে ভেঙে 3 কিস্তি টাকা দিছে পর আমার এমনি চলতো না একটা কাজী কোম্পানি আছে তে কোম্পানির মুরগি টেহা পয়সা লেনদেন বলে বালা আমি এর লোকে যোগাযোগ করি ওর লোকে যোগাযোগ করলো পরে ম্যানেজার আইলো আইয়া দেখে যে এবার কাগজ পেপার করলো আবার আমার অ্যাকাউন্ট আছে আগের ইসলাম ব্যাংকে পরে এই কাগজপত্র দিয়ে আমার নামে ঢুকলাম আর কি। প্রথম থেকে আমি গরু রাখতাম 2টা করে ষাঁড় গরু রাখতাম প্রতি বছর রেখে আমি পোলাপান লেখাপড়া করাইছি 8 কাঠা জমি আমি কিনছি তারপরে পোলাপান মানুষ বানাইছি বড় পোলার চাকরি দিছি ফার্ম দেওয়ার পাশাপাশি গরু রাখছিলাম 2টা ষাঁড় গরু আছিল আমার 2.5 লাখ টাকা বেচছি এর পরে আমার একটু সমস্যা হয়ে গেছিল গা গলি নাই গোয়ালটা করার পাইছি না গরু কিনেছি না যখন আবার গোয়াল করছি এই 3 বছর ধরে আমার গরু নাই কিনবো এইবারে কিনবো যে গোয়াল ঘর তুলছি।